হ্যাঁ, এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আমি কয়েকদিন যাবৎ কয়েকটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আসলে আমি বিশ্বাস করো, সত্যিকার অর্থে অফলাইন ব্যাচ পড়িয়ে অনলাইনে যে সময় দেবো এই সময়টুকু আমার কাছে নেই। তো আমি চেষ্টা করতেছি তারপরও, যে গতবার অনেককে সাজেশন দিছি, এখান থেকে অলমোস্ট কমন পড়েছে। এইবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি কথা দিচ্ছি আজকে, যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি সাজেশনগুলো কন্টিনিউ দেওয়া শুরু করব। আমি তোমাদের জন্য সাজেশন বানিয়েছি। এখন সবচেয়ে যে কমন যে কোশ্চেনটা, যেটা পাইতেছি, রেগুলার পাইতেছি আর কি, যে সবচেয়ে যে কমন কোশ্চেনটা, সেটা হচ্ছে যে যে স্যার বা ভাইয়া, আমি হচ্ছে বায়োলজিতে একদমই দুর্বল, বা বিশেষ করে বায়োলজি এমসিকিউ আমার টোটালি কিচ্ছু পারি না, বা বাংলা সেকেন্ড পেপার, এই দুইটা সবচেয়ে বেশি কমন যে পোলাফানের কোশ্চেন। একটু বলি আমি এই কোশ্চেনটা নিয়ে, যে তোমাদের এই যে যে কোশ্চেনটা বায়োলজি আর বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ কিভাবে পড়লে আমি হচ্ছে 100-এ 100 পাবো, মানে 30-এ 30 বাংলা সেকেন্ড পেপারে, আর হচ্ছে বায়োলজিতে হচ্ছে 25-এ 25, এটা তুমি কিভাবে ক্যারি করবে। আমি বায়োলজির ক্ষেত্রে বলি প্রথমে তোমাকে, যে বায়োলজি বোর্ড বই পড়ার কোনো বিকল্প নাই। বোর্ড বই তোমাকে পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে। ওকে, বোর্ড বই যদি লাইন টু লাইন তুমি ক্লিয়ারলি শেষ করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বায়োলজি খুবই ভালো করবে। এখন হচ্ছে যে বোর্ড বইয়ের কি পড়বা, তুমি কিছু সিলেক্টিভ টপিক খোঁজো। তুমি যে কোনো একটা ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে তুমি সিলেক্টিভ টপিক খোঁজো। আমি তোমাদের বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে বললাম না, একটু কথা দিলাম না, যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ তুমি সাজেশনগুলো পেন্ডিংয়ে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করি, সত্যিকার অর্থে বিশ্বাস রাখো একদম। তোমার আমি বাইরে পড়িয়ে আমি যে বাসায় একটু সময় দেবো, 1 ঘন্টার জন্য ভিডিও করবো, আমি আসলে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, পারতেছি না আর কি। আমার ইচ্ছা, আমার আসলে তোমাদের এই যে অনলাইনে ক্লাস দেওয়া বা তোমাদেরকে পড়ানো, এটা আসলে আমার পেশা না, এটা হচ্ছে নেশা। আমি নেশা থেকে এগুলা করি আর কি। ঠিক আছে? তো আমাকে কেউ ভুল বুঝো না, কারণ হচ্ছে তোমরা 10 থেকে 12 জন আমাকে বলছো, আমি হচ্ছে কমেন্টগুলো দেখছি। কমেন্টগুলো দেখার পর আজকে আমি তোমাদের ভিডিওটা রিপ্লাই দিচ্ছি। তোমরা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এটা করো, যে প্রত্যেকটা লাইন টু লাইন বইয়ের বোল্ড হরফগুলো তুমি পড়ার চেষ্টা করো। ওকে, এগুলো পড়া শেষ হলে তুমি একটা গাইড, সেটা হচ্ছে লেকচার বা পাঞ্জেরি যাই হোক না কেন, যে কোনো একটা গাইড, তোমার কাছে যে গাইডটা আছে, টেস্ট পেপারটা আছে, ওই টেস্ট পেপার কোশ্চেনগুলো তুমি সলভ করার চেষ্টা করো। কোশ্চেনগুলো সলভ করো, একবার তুমি হচ্ছে পড়ে যাও, তারপর হচ্ছে তুমি পরীক্ষা দেওয়ার ট্রাই করো। লাস্ট সময় পরীক্ষার কোনো বিকল্প নাই, যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার মাথার মধ্যে ক্যাচ করবে। এখন বাহিরে কোনো কিছু পড়া দরকার নেই, নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। ওকে, আর বাংলা সেকেন্ড পেপার হচ্ছে খুবই হার্ড কোশ্চেন হয়। আমরা যে সবাই ভয় পাই যে না অনেক হার্ড কোশ্চেন, আসলে বাংলা সেকেন্ড পেপার হচ্ছে বায়োলজির মতো। তুমি যদি বাংলা সেকেন্ড পেপারের যে তোমাদের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি তোমার মাথার মাঝখানে রাখতে পারো, তাহলে বাংলা সেকেন্ড পেপার তুমি হচ্ছে খুবই ভালো করতে পারবে। তার মানে বাংলা সেকেন্ড পেপার টপিক পড়ো, বায়োলজিগুলো টপিক পড়ো। টপিক পড়ার পর তুমি হচ্ছে যে কোনো একটা গাইড বা টেস্ট পেপারে তুমি হচ্ছে এমসি গুলো সলভ করো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ এই বায়োলজি আর হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এমসি গুলো তোমার কি হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এখন আর দেরি করো না, আর মাত্র কয়েকটা দিন সময় আছে, 17 থেকে 18 দিন সময় আছে। এই 17 থেকে 18 দিন তুমি সময়টা তুমি রুটিন অনুযায়ী ভাগ করে নাও। যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো টিচারের কাছে যার কাছে পড়ো না কেন, সময়টাকে কাজে লাগাও। সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই ভিডিও থাকতেছে, আর আমি আসি তো তোমাদের জন্য ইনশাল্লাহ, কিছু দেওয়ার হলে চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।